আমি আর আপনাদের সাথে আছি। আপনারা অনেকেই চান ইউটিউব ভিডিওতে আপনারা ইউটিউব চ্যানেল ভিডিওতে থাম্বনেল বানাতে এবং সেট করতে, কিন্তু আপনারা জানেন না যে মোবাইলেও থাম্বনেল বানানো যায়। তাই আমি আপনাদের আজকে কীভাবে মোবাইলে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয় সেটা আপনাদের আমি দেখাবো। তো আপনাদের থাম্বনেল বানাতে হলে প্রথমে আপনাদের প্লে স্টোরে যেতে হবে। তারপর পিক্স আর্ট নামের অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং এবং পিক্স ল্যাব নামের অ্যাপটিও ডাউনলোড করতে হবে। তারপরে আপনাদের পিক্স আর্ট অ্যাপে ঢুকে যেতে হবে। আপনাদের আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, সাদা করতে হবে। যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করতে চান সেই ছবিটি আপনারা চুজ করে নেবেন এবং চুজ হয়ে গেলে আপনারা এই কাট আউটে ঢুকে যাবেন। তারপর এই দেখুন অনেক আছে, পার্সন আছে, ফেস আছে, ক্লোজ আছে, স্কাই আছে, হেড আছে। আমরা পার্সনে ঢুকে যাব। দেখুন হয়ে গেছে। আপনারা কিছু করতে পারেন, কিন্তু আমি কিছু করবো না। টিক বাটনে ক্লিক করব। দেখুন আমাদের ছবিটি হয়ে গেছে এবং এইবার এখানে যাব। তারপর দেখুন এটা সেভ করব। আমরা সেভ বাটনে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব। দেখুন এই ডানে ক্লিক করব। আমাদের ছবিটি সেভ হয়ে গেছে। তারপরে আপনারা পিক্স ল্যাবে যাবেন। পিক্স ল্যাবে যাওয়ার পর দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারেন। টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপস ফ্রম গ্যালারি, ড্র। এটা দিয়ে আপনারা সেভ করতে পারেন প্রজেক্ট এবং ইমেজ। এটা দিয়ে আপনারা ইমেজটি শেয়ার করতে পারেন। এটা দিয়ে আপনারা ডট করতে পারেন এবং এটা দিয়ে অনেক কিছু আছে। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ফুল স্ক্রিন, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এক্সপোর্ট ইমেজ সাইজ, কন্ট্যাক্টাস, এভরিথিং। তো আমি এটা নতুন কালার নিয়ে যাব এই ব্যাকগ্রাউন্ডটির জন্য। আপনারা এই অপশনতে ঢুকে যাবেন, তারপর কালারে যাবেন। কালারে আপনার গ্রেডিয়েন্ট পাবেন এবং শুধু কালার। আমি শুধু কালারে যাব। তারপর দেখুন প্লাস বাটনে ক্লিক করবেন। আপনার যে কালারটি পছন্দ সেটা এখানে এরকম করে নেবেন। আমি ব্লু নেব, তাই আমি ব্লুতে গেলাম। তারপর আমি টিক বাটনে ক্লিক করব। তারপর আমি শেপে চলে যাব। দেখুন শেপস আছে। দেখুন এই চ্যানেল ক্লিক করবেন। অনেক রকম শেপ আছে। আমি বৃত্তটি নেব এবং বৃত্তটি সাইজ মতো এখানে করে দেবো। কিন্তু আপনারা এই ডট বাটনে যাবেন, তারপর ইমেজ সাইজে যাবেন। তারপর দেখুন কাস্টমে দেওয়া আছে। আপনারা দেখুন অনেক কিছু আছে। কাস্টম স্কোয়ার, প্রোফাইল পিকচার, স্কোয়ার, ইউটিউব চ্যানেল বানাই, ইউটিউব থাম্বনেইল। আমরা থাম্বনেইলে ঢুকে যাব। তারপর ওকে দেবো। দেখুন ইউটিউব থাম্বনেইলের শেপটি চলে এসেছে। আপনারা এরকম করে নেবেন, ঠিক আছে। তারপর এই ড্রতে যাবেন। দেখুন অনেক কালার আছে। আমি এই প্লাস বাটনে যাব। তারপর আপনাদের যে কালারটি পছন্দ আপনারা সেই কালারটি নিয়ে নেবেন। আমার যেহেতু পছন্দ আমি তাই। আপনারা ড্র বাটনে যাবেন। দেখুন অনেক কালার আছে, কিন্তু এটা দিয়ে হবে না। আপনারা এটাতে যাবেন না, আপনারা যাবেন, ঠিক আছে, শেপে যাবেন। শেপে যাওয়ার পর আপনারা দেখুন অনেক কালার আছে। তো এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। তারপর এখানে যাবেন, তারপর ওকে দেবেন। দেখুন হয়নি, তো আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা কালারে যাবেন। দেখুন কালার চলে এসেছে। অ্যানাবল করবেন। আনার পর দেখুন গ্রেডিয়েন্ট আছে, কালার আছে। আমি কালারটা চুজ করে নেব। আমি এই কালারটা নিয়ে নিলাম। তো আপনারা টিক বাটন ক্লিক করবেন। দেখুন হয়ে গেছে। তারপর আপনারা যে ছবিটি আমরা
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্লাস বাটন ক্লিক করবেন, তারপর ফর্ম গ্যালারিতে যাবেন। দেখুন আমার ছবিটি চলে এসেছে। আপনার এই ছবিটি ঢুকে যাব, দেখুন হয়ে গেছে। তারপরে দেখুন আপনার যে শেপে চান সেই শেপে করতে পারেন। আমি যেহেতু শেপ চেঞ্জ করব, তাই আমি আপনার শ্যাডো দিবেন। এই জিনিসটা শ্যাডো খুব লাগবে, আপনার শ্যাডো অ্যানাবেল করবেন। তারপর আপনার যে কালার শ্যাডো চান সেই কালার শ্যাডো করবেন। আমি যেহেতু সাদা কালার শ্যাডো চাই, তাই আমি সাদা করব। এবং আপনারা শ্যাডোর মাত্রাটা বাড়াতে পারেন, আমি বাড়াবো। আমি দেখুন অনেক বেড়ে যাবে, অত আমি করব না, আমি হালকা একটু বাড়াবো। দেখুন হয়ে গেছে। তারপর আপনারা এটাতেও শ্যাডো দিয়ে দেবেন, ভালো দেখা যাবে। আমি এটাতে ব্লু কালার দেব, আমার ছবিতে ব্লু কালার দেব। দেখুন হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনারা যে প্লাস বাটনে চলে যাবেন। দেখুন দেখুন টেক্সটে যাবেন, তারপর টেক্সটে এখানে নিয়ে আসবেন। তারপর টেক্সটে আপনারা লিখতে পারেন, আমি লিখব থাম্বনেইল। দেখুন ওটা হয়ে গেছে। আমি শেপটা একটু বড় করে নেব। দেখুন আমি বড় করে নিলাম, তারপর আপনারা এটাতে যাবেন, তারপরে এবার এতে যাবেন। তারপর দেখুন সাইজ আছে, আমি সাইজটা একটু কমিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। তারপর আমি ফন্টে চলে যাব। আপনার ফন্ট তৈরি করতে পারেন, কিন্তু আমি ওটাতে যাব না। আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করব। আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। দেখুন হয়ে গেছে। তারপর আপনারা আরেকটি করবেন, আরেকটা টেক্সট নেবেন এবং এখানে আমি বাংলাতে লিখব থাম্বনেইল বানানো। দেখুন হয়ে গেছে, লিখে নেব। এখন আমি লিখে ফেলেছি। তারপর আপনারা এটা করবেন এবং আপনি সাইজ নিয়ে নেব। সাইজে চলে যাব, দেখুন সাইজে। তারপর আমি সাইজটা একটু ছোট করে নেব। ছোট করা আপনাদের মন মতো সাইজটা নিয়ে নেবেন। তারপর এখানে দেবেন। তারপর আপনারা এই শেপে চলে যাবেন, তারপর এটা আপনারা দেখুন এটা একটু বড় করে নেবেন। তারপরে দেখুন এটা হয়ে গেছে। আপনারা দেখছেন যে দেখা যাচ্ছে না। তারপর আপনারা ক্লিক বাটনে ক্লিক করবেন, তারপর এটাতে চলে যাবেন। তারপর দেখুন এই ডট, একদম এই ডটে ধরে দিলে এটা নিচে নামিয়ে দেবেন। দেখেছেন হয়ে গেছে আমার করা এটা। তারপর আপনারা দেখবেন এটা দেখা যাচ্ছে না। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এতে যাবেন, এতে গিয়ে কালার চুজ করবেন। কালার আমি দেব ব্লু, তাই ব্লু চুজ করে নিলাম। আপনারা অনেক কালার আছে, আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। আমি স্কাই নিলাম। দেখুন হয়ে গেছে এবং সাইজটা একটু বড় করে নেব। এখন আমি সাইজে যাব। আপনার মন মতো আপনারা সাইজ বড় করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের বিষয়। আমি আপনাদের শুধু স্যাম্পলটা দেখালাম। দেখুন হয়ে গেছে। যাওয়ার পর আপনার টিক বাটন ক্লিক করবেন এবং এখানে ফন্টে চলে যাবেন।
আপনারা তো আমি আগেই বলেছি আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি এই ফন্টটি সিলেক্ট করব। আমি এই ফন্টটি সিলেক্ট করে নেব। দেখুন হয়ে গেছে। তারপর আপনারা এই সেভ বাটনে, তারপর সেভ অ্যাজ ইমেজে যাবেন, গিয়ে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব ঠিক আছে। তারপর আপনারা জেপিজিতে যাবেন না, পিএনজিতে যাবেন। পিএনজি দিয়ে এই সেভ টু গ্যালারিতে যাবেন। সো গাইস, আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে। এখন অ্যাড আসছে, আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে। আপনারা দেখলেন কত সহজে থাম্বনেইল বানানো যায়। সো গাইস, আমি আবার আসবো। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন। ধন্যবাদ ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। বাই।